নমস্কার, আজকে 12ই নভেম্বর 2025। আজ আমরা দেখব সাবসয়েল ইনভেস্টিগেশন বা সয়েল রিপোর্ট এর কি প্রয়োজনীয়তা আছে একটি পার্টিকুলার প্রজেক্টের ক্ষেত্রে, একটি পার্টিকুলার বিল্ডিং এর ক্ষেত্রে, একটি পার্টিকুলার কনস্ট্রাকশনের ক্ষেত্রে। একটা বিল্ডিং, ধরা যাক একটা G+8 বিল্ডিং বা G+6 বিল্ডিং বা একটা কোনো শেড বা একটা কোনো ওয়্যার হাউস, সেটা আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গ্রাউন্ড লেভেলের ওপর যতটা দাঁড়িয়ে আছে সেইটুকুনি পার্ট আমরা দেখতে পাই। একটা স্ট্রাকচার কতটা মজবুত, তার স্টেবিলিটি কতটা, সেটা কিন্তু তার সুপারস্ট্রাকচার কতটা ভালোভাবে বানানো হয়েছে সেটার উপর শুধু ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে তার ফাউন্ডেশনটা কতটা স্ট্রং, তার ফাউন্ডেশনটা সঠিকভাবে হয়েছে কিনা। ফাউন্ডেশন যদি আমাকে তৈরি করতে হয় তাহলে তার যে বেসিক প্যারামিটারটা আমার লাগে, যে বেসিক সিস্টেমটা আমার লাগে ফাউন্ডেশন প্রপারলি করতে গেলে, সেটা হচ্ছে তার সয়েল রিপোর্ট। সয়েল রিপোর্ট কোথা থেকে পাবো? সয়েল রিপোর্ট পাবো যদি জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন বা সাবসয়েল ইনভেস্টিগেশন করা হয়। এবার দেখা যাক আমরা সয়েল রিপোর্ট বা সাবসয়েল ইনভেস্টিগেশন এখান থেকে আমরা কি পাই, কি প্যারামিটার পাই। সাবসয়েল ইনভেস্টিগেশন বা সয়েল রিপোর্ট থেকে আমরা পাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্যারামিটার, সেটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল যদি খুব সহজভাবে বুঝতে হয়, সেটা হচ্ছে পার স্কোয়ার মিটারে কত টন লোড একটা সার্টেন ডেপথে ওই সয়েলটা নিতে পারবে, সেটাই হচ্ছে তার বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। ধরা যাক আমার একটা G+10 বিল্ডিং হবে বা G+4 বিল্ডিং হবে। G+4 নিয়ে আমরা ধরি, G+4 এ 1.5 মিটার ডেপথে যদি আমরা ফাউন্ডেশন ডেপথটা ধরি, ফাউন্ডেশন ডেপথ বলতে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে কতটা ডেপথ অবধি ওই ফাউন্ডেশনটা বসানো হবে, মানে বটম অফ দ্য ফাউন্ডেশনটা ফ্রম দ্য এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল কত ডেপথে গিয়ে কত নিচে গিয়ে বসানো হবে, দ্য বটম ফেস অফ দ্য ফাউন্ডেশন, সেটাই হচ্ছে ডেপথ অফ দ্য ফাউন্ডেশন। এবং যেখানে বটম ফেস অফ দ্য ফাউন্ডেশনটা থাকবে যে মাটিটার ওপর, সেই মাটিটার পার স্কোয়ার মিটারে তার কত স্ট্রেংথ, সেটাই হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। এটা খুব সহজভাবে আমি বললাম। এছাড়া সয়েল রিপোর্ট থেকে বা সাবসয়েল ইনভেস্টিগেশন থেকে আমরা কি পাই? আমরা পাই ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সয়েল। যে পার্টিকুলার প্লট অফ ল্যান্ডে একটা পার্টিকুলার প্রজেক্ট হচ্ছে, সেই প্লট অফ ল্যান্ডটা একটা যদি আমি 20 মিটার ডেপথ আমি অবধি ক্লাসিফিকেশন করি, তাহলে প্রতিটা পার মিটার ডেপথে বা পার 500 mm ডেপথে তার কি কি ক্যারেক্টারিস্টিক রয়েছে সয়েলটা। তার মানে সেটা সয়েলটা স্যান্ড দিয়ে বানানো, না ক্লে, না সিল্ট, না অর্গানিক পার্টিকেলস, না মিক্সড অফ অল দ্য অ্যাবাভ প্যারামিটারস হুইচ আই হ্যাভ মেনশন। যদি মিক্সড হয় তাহলে কোন স্ট্র্যাটামে কত প্রপোর্শনে এই পার্টিকুলার স্যান্ড বা সিল্ট বা ক্লে এগুলো রয়েছে, সেটা কিন্তু ডিটারমাইন করতে পারি আমরা এই সয়েল রিপোর্ট থেকে। সয়েল রিপোর্ট থেকে আমরা যখন সাবসয়েল ইনভেস্টিগেশন করি, সেখানে যে আমরা স্যাম্পলগুলো কালেক্ট করি, সয়েল স্যাম্পলগুলো, সেই স্যাম্পলগুলো যখন ল্যাবে টেস্ট করা হয়, সেখান থেকে কিন্তু এই প্যারামিটার, যখন গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশনটা আমরা করি, এই গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন থেকে কিন্তু আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সয়েল, এই পার্টিকুলার সয়েলটা কি দিয়ে বানানো সেটা কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি। এছাড়া আমরা ক্যালকুলেট করি সেটেলমেন্ট, মানে ওই পার্টিকুলার সয়েলে একটা পার্টিকুলার স্ট্রাকচার যদি হয়, কতটা পারমিসেবল সেটেলমেন্ট আমি অ্যালাউ করতে পারবো এবং ওই সয়েলটা একটা পার্টিকুলার ফাউন্ডেশনের জন্য কতটা সেটেল করবে, সেটাও কিন্তু ক্যালকুলেট হয় এই সয়েল রিপোর্ট থেকে। আর একটা জিনিস যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দ্য ডেপথ অফ দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল। আমরা জানি মাটির নিচে জল আছে এবং এই জলের যে ডেপথটা ফ্রম দ্য এক্সিস্টিং বা ভার্জিন গ্রাউন্ড লেভেল, সেই ভার্জিন গ্রাউন্ড লেভেল থেকে ডেপথ অফ দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল সেটা কিন্তু ফিক্সড না, কোথাও কম আছে কোথাও বেশি আছে। মানে গ্রাউন্ড ওয়াটার লেভেল থেকে কোনো জায়গায় সয়েল গ্রাউন্ড ওয়াটার টেবিলের ডেপথ অনেক নিচে, কোথাও অনেক উপরে। তো এই গ্রাউন্ড ওয়াটার টেবিলের ডেপথটা কিন্তু আমাদের লাগে টু ক্যালকুলেট দ্য foundation properly, to calculate the strength of the foundation properly, to calculate the size, the thickness and the depth of the foundation properly. এছাড়া একটা স্ট্রাকচারে স্টেবিলিটি ডিপেন্ড করে তার কিন্তু ফাউন্ডেশনের উপরে। তার মানে একটা প্রপার ফাউন্ডেশন, যদি একটা স্ট্রং ফাউন্ডেশন আমি যদি একটা স্ট্রাকচারকে দিতে পারি, তাহলে সেই স্ট্রাকচারটা কোনোভাবেই কোল্যাপস করবে না, তার স্ট্রেংথ, তার ডিউরেবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। এছাড়া আমাদের ফ্রম দ্য লিগাল সাইড আমরা যদি বলি, আইনগতভাবে যদি বলি, যে ন্যাশনাল বিল্ডিং কোড 2016 পার্ট 2 ক্লজ 4.2.1 অনুযায়ী 15 মিটার বা G+4 তলার উপরে যদি কোনো বিল্ডিং হয়, কোনো যদি স্ট্রাকচার হয়, তাহলে কিন্তু সয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট ইজ আ কম্পালশন, এটার কোনো অপশন নয়। কিন্তু অনেক রাজ্যে কোডের মতে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল রুলস বলে সয়েল টেস্ট রিপোর্ট ছাড়া স্যাংশন, টেন্ডার বা কম্পিটিশন সার্টিফিকেট ইস্যু করা যাবে না।
অনেক রাজ্যে এবং আমাদের রাজ্যেতেও মানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল বিল্ডিং রুলস অনুযায়ী সয়েল রিপোর্ট ছাড়া যদি কোনো বিল্ডিং 15 মিটার বা তার উপরে হয়, সেই বিল্ডিং স্যাংশন হবে না যদি সয়েল রিপোর্ট না সাবমিট করা হয়, টেন্ডার পাবলিশ করা যাবে না যদি সয়েল রিপোর্ট না সাবমিট করা হয়, বা কোনোভাবে কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া যায় না যদি সয়েল রিপোর্ট না সাবমিট হয়। এছাড়াও বড় ইন্ডাস্ট্রিয়াল বা হেভি লোড স্ট্রাকচার এর জন্য ডিটেইলড জিওটেকনিক্যাল রিপোর্ট এর প্রয়োজন আছে, যা স্ট্রাকচারাল ডিজাইনের একটা অংশ হিসেবেই জমা পড়ে। তাই একজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার শুধু মাটি নয়, পুরো স্ট্রাকচারের ইঞ্জিনিয়ারিং স্টেবিলিটি, সেফটি এবং লিগাল কমপ্লায়েন্স নিশ্চিত করে। থ্যাংক ইউ। এমার্জিং বাংলা কনসালটেন্ট এই কোম্পানিটি একটি সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সব রকম প্রজেক্ট, সব রকম কাজ করে থাকে, যেমন সার্ভে, সাবসয়েল ইনভেস্টিগেশন, সয়েল রিপোর্ট, প্রিপারেশন অফ ডিপিআর, ডিটেল প্রজেক্ট রিপোর্ট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, তার ডিজাইন, ড্রয়িং, এস্টিমেট অ্যান্ড অল সর্টস অফ ইঞ্জিনিয়ারিং, ড্রোন সার্ভে, ডিজিপিএস সার্ভে, সব রকম সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যা রকম কাজ আসে সব করে। এছাড়া যত রকম স্যাংশনের কাজ হয়, যেমন যত রকম ফ্যাক্টরি হয়, ফ্যাক্টরি শেড হয়, ওয়্যার হাউস হয়, পিইবি শেড হয়, হলো স্ট্রাকচারের যে শেডগুলো হয়, জুট মিল হয়, টেক্সটাইল ইন্ডাস্ট্রি হয়, এই সব ফ্যাক্টরি রিলেটেড যত কাজ, তার মাস্টার প্ল্যান থেকে শুরু করে তার আর্কিটেকচারাল ড্রয়িং, তার ডিজাইন, তার স্ট্রাকচারাল ডিজাইন, ড্রয়িং, এস্টিমেট, সুপারভিশন অ্যান্ড কমপ্লিট কনস্ট্রাকশন অফ এন্টায়ার ফ্যাক্টরি, এবং তার স্যাংশন যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এখানে স্যাংশন হয় সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসআইডিসি। এই অর্গানাইজেশনটাতে ওয়েস্ট বেঙ্গলের সব রকম ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট যেগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে, সেগুলো স্যাংশন হয়। আমরা এই কোম্পানিটি অলরেডি অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল ফার্ম, ইন্ডাস্ট্রিয়াল পার্কের সাথে যুক্ত আছে, যেখানে কন্টিনিউয়াসলি তারা ইয়ার্স কাজ করে যাচ্ছে। এছাড়া যে কোনো হাই রাইজ বিল্ডিং, সেটা রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, মিক্সড বা যে কোনো রকম সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট এই সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি যেটা এমার্জিং বাংলা কনসালটেন্ট সেটা করে থাকে। এছাড়া স্ট্রাকচারা নামে যে ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটি আছে, সেটা এই এমার্জিং বাংলা কনসালটেন্টেরই ডিজিটাল উইং। থ্যাংক ইউ।